হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সকলকে স্বাগতম। আমি তোমাদের অ্যাডজেক্টিভ থেকে নাউনের নিয়মগুলো শেখাচ্ছিলাম। গতদিন 4টা নিয়ম পড়িয়েছি, আজকে থেকে শুরু। আজকে 5 নম্বর। 5 নম্বর নিয়মটা মনে রাখবে, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ফুল দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে শুধু সেটাকে বাদ দিতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের শেষে যদি ফুল থাকে তাহলে শুধু সেটা বাদ দিলে তখন হয়ে যাবে কিন্তু না, ঠিক আছে? তাহলে এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে। ধরো দিল সাকসেসফুল, সাকসেসফুল, তাহলে নামটা কি হবে? সাকসেস। যদি এরকম থাকে বিউটিফুল, তাহলে সেটা কি হয়ে যাবে? বিউটি। তাহলে বিউটি বানানোর ক্ষেত্রে বলি, বিউটিফুলে আই হয়, কিন্তু যখন বিউটি লিখবে তখন ওয়াই হবে। একটা নিয়ম আছে কি, সাধারণত মাঝখানে ওয়াই হয় না, শেষে আই হয় না। কিছু কিছু শব্দ যেটা আগে থেকেই চলে আসছে, কখন দেখা যায় যে মাঝখানে ওয়াই থাকে, যেমন সিম্প্যাথি, সাইকোলজি, এগুলো লিখলে দেখা যায় যে ওয়াই থাকে। কিন্তু মেনলি তোমরা মনে রাখবে যে মাঝখানে ওয়াই হবে না, শেষে আই হবে না। এই জন্য বিউটিফুল লেখার সময় টি আই হয়ে গেল, কিন্তু যখন তোমরা বিউটি করলে তখন সেটা হয়ে গেল টি ওয়াই। ওকে, এরকম যদি থাকে হার্মফুল তাহলে লিখবে হার্ম, যদি থাকে কালারফুল, কালার, হোপফুল, হোপ, কেয়ারফুল, কেয়ার। যত ফুল থাকবে শুধু ফুলটাকে বাদ দিবে, তাহলেই সেটা হয়ে যাবে নাম। বুঝে গেছে 5 নম্বর। এবার 6 নম্বরে আমরা আসি। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যার সাথে টিএইচ যোগ করে নাউন করতে হয়। এরকম 6টা অ্যাডজেক্টিভ তোমরা মনে রাখবে যার সাথে টিএইচ যোগ করে নাউন করতে হবে। তবে একটা তো কথা আছে যে কিছু পেতে গেলে কিছু পাওয়াতে হয়, কিছু হারাতে হয়। তো এরাও কিছু না কিছু হারাবে। হয়তো দেখা গেল যে মাঝখানে কোনো শব্দকে, অক্ষরকে হারাবে, কখনো দেখা গেলো যে অক্ষর চেঞ্জে আরেকটা অক্ষর হবে, এরকম হতে পারে। এরকম 6টা শব্দ আছে, আমি যার শুধু তোমাদেরকে দিয়ে দিচ্ছি 6টা শব্দ কি কি। প্রথমটা হচ্ছে ডিপ। এর যখন নাউন করবে তখন সেটা হয়ে যাবে ডেপ। দেখো তো, একটি হারিয়ে গেল, টেস্টে কিন্তু তারা নিল, কিন্তু একটি তারা হারালো। এরকম যদি থাকে ব্রড, তাহলে কি করতে পারো তোমরা? ব্রেড। এই ক্ষেত্রে দেখো ওটা হয়ে গেল ই। এরকম জাতীয় আরো দুটি শব্দ আছে, যদি থাকে লং, তাহলে কি করতে পারো? লেন্থ। ঠিক আছে, যদি থাকে স্ট্রং, তাহলে সেটা হয়ে যাবে স্ট্রেংথ। ওকে, আর দুটো শব্দ আছে যার শেষে কিনা ই আসে, তোমরা যখন টিএসটা যোগ করবে তখন সেই ইটাকে বাদ দিবে। যেমন যদি থাকে ট্রু, তাহলে এটা হবে ট্রুথ। আর যদি থাকে হোয়াইট, তাহলে হোয়াইট। ঠিক আছে, এই 6টা শব্দ হচ্ছে যার সাথে টিএইচ যোগ করে নাউন করতে হচ্ছে, তবে তার কাছে হারাচ্ছে। ডিপে একটাই হারিয়েছে, ব্রড, লং, স্ট্রং এর ওগুলাকে চেঞ্জ করে ই হয়েছে, আর ট্রুটাকে করে ট্রুথ, আর হোয়াইট হয়ে গেছে হোয়াইট, অর্থাৎ এই দুটা বাদ গেছে। ঠিক আছে, এখানে কিন্তু আবার নেস দিয়েও করা যায়, যেমন ডিপ থেকে হবে ডিপনেস, ব্রড থেকে হবে ব্রডনেস, লং থেকে লেখা যায় লংনেস, নেস দিয়েও করা যায়। কিন্তু যখন ধরো মাল্টিপল চয়েসে যাওয়া, তখন কি দেখবে যদি ব্রেডে আবার ব্রডনেসও লেখা থাকে তোমরা ব্রেডের থেকে রাইট দেবে, যদি লংনেসও লেখা থাকে, লেন্থও লেখা থাকে, তখন তোমরা লেন্থটাকে রাইট দেবে। ঠিক আছে,
এবার আসি আমরা পরের নিয়মে। কোন অ্যাডজেক্টিভের শেষে যদি আর ওয়াই দেওয়া থাকে, আর ওয়াই থাকলে শুধু তার পরিবর্তে তোমরা বসাবা পরিবর্তে হবে ই আর। যদি আর ওয়াই থাকে শুধু তার পরিবর্তে তোমরা কি বসাবে? ই আর। যেমন দেখো আমি লিখলাম হাংরি, তাহলে এটা কি হবে? হাঙ্গার। যদি দেখো অ্যাংরি, তাহলে হবে অ্যাঙ্গার। ঠিক আছে, আমি থাকলে হাঙ্গার, অ্যাংরি থাকলে অ্যাঙ্গার। এখন তো তোমরা বলতে পারো সরি থাকলে তো সোরার হয় না। আসলে এখানে তিনটা শব্দ আছে যা একটা ব্যতিক্রম থাকে। হ্যাঁ, এই ব্যতিক্রম তিনটে কি কি আমি একটু লিখে দিচ্ছি। প্রথম ব্যতিক্রমটা হচ্ছে নেসেসারি। নেসেসারি, এটা হিসাব মতো তো নেসেসার হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে এটা হয় নেসেসিটি। ঠিক আছে, আরেকটা আছে ব্যতিক্রম সরি। এটা তো হিসাব মতো সোরার হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয় সরো। আরেকটা আছে ওয়ার্ল্ড। এটার নাম হয়ে যায় ওয়ার্ল্ড। এটা আর থাকা সত্ত্বেও এটা নাম। এই হচ্ছে নিয়ম যে আর ওয়াই থাকলে তার পরিবর্তে তোমাদের বসাতে হবে ই আর। তবে তিনটা হচ্ছে ব্যতিক্রম। নেসেসারি হচ্ছে হলে হবে নেসেসিটি, সরি হলে হবে সরো, আর ওয়ারিড হলে হবে ওয়ার্ড। পরিষ্কার? এবার যে আমরা পরের নম্বরে, এবার শুরু করি 8 নম্বর। দেখো 8 নম্বরে আছে কি, 8 নম্বরে শেষে যদি দেখো যে টি অথবা টিই, ইটি না টি অথবা টি দেওয়া থাকলে তার পরিবর্তে তোমরা বসাবে সি ওয়াই। এটা এনটি না, হ্যাঁ, এটা হচ্ছে টি অথবা টি থাকলে তার পরিবর্তে তোমরা বসাবে সি ওয়াই। যেমন দেখো সিক্রেট, সিক্রেট, এখানে টি আছে, ইটি দেখলাম একটু টি দেখ, টি অথবা টি, আমি তো ইটি বলিনি। এর নামটা হবে সিক্রেসি, SECRECY। শুধু টি এর পরিবর্তে হচ্ছে সিওয়াই। যদি থাকে প্রাইভেট, তাহলে এটা হবে প্রাইভেসি। এখানে টি আছে, তার পরিবর্তে হয়ে গেল সিওয়াই। এরকম যদি থাকে অ্যাকুরেট, অ্যাকুরেসি, অবডিউরেট, অবডিউরেসি। ঠিক আছে, কিন্তু এর আবার দুটো ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রম দুটো কি কি দেখো। প্রথম ব্যতিক্রমটা হচ্ছে ফরচুনেট। এটাতে হিসাব মতো ফরচুনেসি হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয় ফরচুন।
ফরচুনেসি হওয়ার কথা, কিন্তু আসলে হচ্ছে ফরচুন। আর আরেকটা আছে প্যাশনেট। এটা হিসাব মতো প্যাশনেসি হওয়ার কথা, কিন্তু আসলে এটা হবে প্যাশন। ওকে, বুঝে গেছে নিয়মটা? তাহলে টি বা টি থাকলে তার পরিবর্তে তোমরা কি বসাবে? সি ওয়াই। তবে এর মধ্যে দুটো ব্যতিক্রম, ফরচুনেট হবে ফরচুন আর প্যাশনেট হবে প্যাশন। ওকে, আজকে আরেকটি নিয়ম শিখাবো তোমাদের আমি। সেটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভের শেষে ইউ আর ই থাকে, হ্যাঁ, ইউ আর ই, তাহলে তোমরা বলবো কি? ই বার দিয়ে আই টি ওয়াই। যেমন আমি যদি লিখি পিওর, পি ইউ আর ই, তাহলে নামটা কি হবে? পিউরিটি, পি ইউ আর আই টি ওয়াই। আর যদি শিওর, তবে শিওরের নামটা দুটো বানানো যাবে, এস ইউ আর আই টি ওয়াই অথবা এস ইউ আর ই টি ওয়াই। ঠিক আছে, তবে তোমরা এটাকে বেশি প্রিফার করবে, হ্যাঁ, আইটি ওয়াইটাকে তোমরা দেবে না। কেন আমি জানি, যখন কোনো মাল্টিপল চয়েস আসে দুটোই দেওয়া থাকে, তবে তারা ইটি ওয়াইটাকে বেশি প্রাধান্য দেয়। অ্যাকচুয়ালি ইটি ওয়াইটাই বেশি চলে, আইটি ওয়াইটা আছে ঠিক আছে, কিন্তু ইটি ওয়াইটাই বেশি চলে। এই জন্য তোমরা যদি কখনো শিওর আসে তার নামটা লেখার সময় আইটি ওয়াই না দিয়ে তোমরা ইটাই দিয়ে করবে, হ্যাঁ, শুধু টি ওয়াই যোগ করবে। এরকম যদি থাকে অবসকিউর, তাহলে হবে অবসকিউরিটি। আর শেষ নম্বর আজকে 10 নম্বর। 10 নম্বরটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এ আই এন থাকে, তাহলে তার সাথে শুধু টি ওয়াই যোগ। আর যদি এ এন ই থাকে, তাহলে ই বাদ দিয়ে আই টি ওয়াই। যদি এ আই এন থাকে তাহলে কি হবে? শুধু তার সাথে টি ওয়াই যোগ, কিন্তু এ এন ই থাকলে ই বাদ দিয়ে আই টি ওয়াই। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই, সার্টেইন, সি ই আর টি এ আই এন, সার্টেইন। তাহলে নামটা হবে কি? সার্টেইনটি, সি ই আর টি এ আই এন টি ওয়াই, সার্টেইনটি। আর এ এন দিয়ে একটা হিউম্যান, এইচ ইউ এম এ এন ই, তাহলে এটা বাদ দিয়ে করতে হবে হিউম্যানিটি। কখনো না শুধু হিউম্যানও থাকতে পারে, হিউম্যান থাকলেও তোমরা বলবে, নাম করতে বললে তোমরা বলবে হিউম্যানিটি। অর্থাৎ যদি দেওয়া থাকে তাহলে এটাকে বাদ দিয়ে আইটি ওয়াই, আর যদি না থাকে তাহলে নাই, তাহলে তোমাদেরকে আইটি ওয়াই যোগ করতে হবে। আজকে এই কয়টা নিয়ম তোমাদের নিশ্চয়ই বুঝে গেছে। আগামী দিন আমি চেষ্টা করবো অ্যাডজেক্টিভ থেকে নাউনের নিয়মগুলো শেষ করে দেওয়ার। ঠিক আছে, আজ এইটুকুই। তোমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বে এবং দেখবে। ধন্যবাদ সবাইকে।